প্রায় ৩২ ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা গেলেও শিশু সাজিদের পরিবারে হাসি ফোটাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। কারণ শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর মধ্যে দীর্ঘ অপেক্ষার অবসান হলেও মাত্র ২ বছরে জীবনের ইতি ঘটল কূপে পড়ে যাওয়া এই শিশুটির। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। বুধবার দুপুরে এমন ঘটনার পর এলাকাবাসী শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। তারা ব্যর্থ হওয়ার পর খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। পিছে ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই। পরে আমি বলছি আমার বাচ্চা মনে হয় পুকুরে পড়ে গেছে। আমি পরে হাঁটে এসে দেখছি না, বাচ্চা পুকুরে পড়েনি। গর্তের ভিতর থেকে আমাকে আম্মু আম্মু করে ডাকতে। প্রায় ৩২ ঘন্টা চলে ফায়ার সার্ভিসের অভিযান। এক পর্যায়ে কূপে ক্যামেরা নামিয়েও সন্ধান চালানো হয়। দীর্ঘ সময় পর অভিযানে উদ্ধার করা হয় শিশু সাজিদকে। রাত ৯টার পর পরিত্যক্ত কূপ থেকে শিশুটিকে উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত ঘোষণা করা হয় শিশু সাজিদকে। জানা গেছে ১ বছর আগে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করা হয়, কিন্তু পানি না পাওয়ায় নলকূপ খননের কাজ বন্ধ রাখা হয়। মায়ের সাথে ওই এলাকায় গিয়ে বুধবার নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। আর এভাবেই শিশু সাজিদের জীবনের গল্পের অবসান হলো। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।